হাজার হাজার ছাত্র নেতা তৈরি করার কারিগর তিনি হচ্ছেন মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি তার মূল্যবান বক্তব্য শুনবো। পক্ষ থেকে শুভেচ্ছা, পক্ষ থেকে শুভেচ্ছা, আনবিরুদ্ধার পক্ষ থেকে শুভেচ্ছা, কাজীর পক্ষ থেকে শুভেচ্ছা, ছাত্রগণের পক্ষ থেকে শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে প্রথমে সকলকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সকলে আমার সালাম গ্রহণ করবেন। মূলত প্রথমে এলাকাবাসী মুরব্বিয়ানগণ সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, যেহেতু আমার এই প্রোগ্রামটা আসার কথা ছিল আরও সন্ধ্যার পর, কিন্তু আমার নেতা জননন্দিত নেতা জননেতা জনাব তানভীর হুদা আজকে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সেখান থেকে প্রায় আরও সেঙ্গাচর থানায়, সেঙ্গাচর পার্টি অফিসে, মিঠুরকান্দি, আনন্দবাজার, তার বাড়িতে দুর্গাপুর, শ্রীরায়েশ্বর, আরও অসংখ্য প্রোগ্রাম করেছেন। তো নেতাকে সর্বশেষ আমরা বিদায় জানিয়ে গাছেশ্বরের এই আয়োজনে আমরা অংশগ্রহণ করি। তো মূলত আমি আসলে বক্তৃতা জানি না, আমি আসলে কথায় বিশ্বাসী না, আমি সর্বোপরি কাজে বিশ্বাসী। বক্তৃতা তেমন কোনো মঞ্চে আমি দেই না, দেওয়ার জন্য কোনো চেষ্টাও করি না। তো কি বলবো, আমরা যেভাবে হোক একটি স্বৈরা শাসক থেকে মুক্ত পেয়েছি, একটি স্বৈরা শাসক থেকে মুক্ত পেয়েছি। মানে দেশটা এমন একটা নষ্টের জোয়ারে ভেসে যাচ্ছিল, সেই জায়গা থেকে আমার বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলন করে আমাদের ছাত্র ভাইয়েরা এই স্বৈরাচারী বিষাক্ত কানলাগিরির হাত থেকে আমার এই সোনার বাংলাকে মুক্ত করেছে। আর এই 2024-এর যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করি। তো মূলত কি বলবো, এই যে স্বৈরাচার সরকার আমাদের আয়ুব আলী ভাইতে প্রথমত মনে হয় কিছু টাকা পয়সা চাইছিল, টাকা পয়সা উনি দিচ্ছে। আমরা দুর্নীতি বলতে একটা শব্দ শুনি, এটা আসলে এই দুর্নীতিটা আওয়ামী লীগ সরকারের মুখ থেকে এবং শেখ হাসিনার মুখ থেকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী পরিষদের মুখ থেকে আমরা প্রায় টাইমে শুনতাম দুর্নীতি দুর্নীতি। আসলে ওনারা যা করছে তা দুর্নীতির চেয়েও ভয়ঙ্কর। একটা লোকের আমি দুর্নীতি করলাম, এক জায়গায় একটা কাজ করবো, 10 টাকা ঘুষ খেয়ে কাজকর্ম করলাম, দুর্নীতি করলাম, 10 টাকা ঘুষ খেলাম, কিন্তু 10 টাকা ঘুষ খেয়ে আবার আরেকজনের 20 টাকা খেয়ে 10 টাকার কাজও করলাম না, 20 টাকার কাজও করলাম না। এটা যে কোন ধরনের দুর্নীতি, এটা যে কোন ধরনের মুনাফিকি, এটা বাংলাদেশ আওয়ামী লীগই ভালো করে জানে, আমাদের এটার কোনো ব্যাখ্যা নেই। তো যে ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম আর কি, আয়ুব আলী ভাইতে দিনে কিছু টাকা নিয়ে গেছে, তারপরে আবার রাতে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছে। কত বড় ভয়ঙ্কর কাজ করেছে, কত বড় অমানবিক কাজ করেছে। অমানবিক কাজের উদাহরণ যদি আমরা তাদের দিই তাহলে এই উদাহরণের শেষ নেই। আমাদের দুর্গাপুর ইউনিয়নে বিশেষ করে আমরা সবসময় আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে যে কোনো কাজ করতাম, যে কোনো দৃশ্যণ নিতাম, সামাজিকতা বজায় রাখতাম। কিন্তু বিগত স্বৈরাচার সরকারের আমলে আমাদের এই দুর্গাপুর ইউনিয়নটাকে বিষাক্ত করে তুলছিল, একবারে বিষাক্ত করে তুলছিল। বিশেষ করে কয়েকটি ছিল, আমি তাদের নাম বলতে চাই না, অনেকেই জানে, বিশেষ করে কয়েকটি ছিল। আর দুর্নীতির কথা বলবো কি, আমি যখন রাজনীতি করি, আমি যখন আমাদের মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য 2003-04-এর কমিটিতে, তখন আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল সুফলবাড়ি বাবু ভাই। উনি আসলে মারা গেছেন, ওনার একটা ফ্ল্যাট কেনার মতো
টাকা ছিল না। দল ক্ষমতা থাকতে উনি কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন। আমি প্রায় জায়গায় এই কথাটা বলি, উনি মারা যাওয়ার পরে ঢাকা শহরে ওনার একটা ফ্ল্যাট ছিল না। কিন্তু আমরা পত্রিকায় দেখি যে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকার মালিক, মানে 2000 কোটি টাকা পাচার করছে। কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে সেটা আল্লাহই ভালো জানে। এমন বিভিন্ন জায়গায় আমরা এগুলা শুনি এবং শুনতে পাই। আমার ম্যাডাম, মানে আমাদের দলের চেয়ারপারসন, আমার নেত্রী, আমার মা, উনি বন্দী ছিলেন 3 কোটি টাকার একটা মামলায়। এই 3 কোটি টাকা উনি ধরেও নাই, সইও নাই। 3 কোটি টাকা কুয়েত সরকারের, কুয়েত থেকে একটা অনুদান আসছে, যে অনুদান আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসছে, ধর্ম মন্ত্রণালয়ে গেছে, সেই টাকা 3 কোটি টাকা 9 কোটি টাকা হয়ে আছে এখন। সেই মামলায় উনি এই 75 বছর 80 বছর বয়সে এত বছর জেল খাটলো। যা উনি এত বড় শারীরিক অসুস্থ ছিল, বিভিন্ন ডাক্তাররা, বিদেশি ডাক্তাররাও বলছে তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু তাকে চিকিৎসা করার কত বড় অমানবিক কাজ, তাদেরকে চিকিৎসা করার সুযোগও দেওয়া হয়নি। আর বিগত স্বৈরশাসক সরকার, এরা যে কত বড় জালিয়াত আর মিথ্যাবাদী বাটপার ছিল, দেশদ্রোহী ছিল, তা আসলে আপনাদের কাছে বলার মতো কিছু নাই। এই দেশের মানুষ তা ভালো করেই বোঝে। আমি ঢাকা শহর বিভিন্ন জায়গায় ঘুরলে দেখতাম যে আওয়ামী লীগের বড় বড় হেডলাইন চিকা মারছে, আমাকে অসুস্থ হলো বিদেশের মাটিতে নেবেন না, আমাকে দেশের মাটিতে চিকিৎসা করবেন। কিন্তু এই চিকা মারার 1 মাস পরে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা, ওনার চোখে কি সমস্যা, এর জন্য 3 মাস যায় বিদেশে চিকিৎসা নিচ্ছে। তারপরে আমাদের এই যে বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্যদের একটু কোনো কিছু হইলে দেওয়া যায়, এয়ার অ্যাম্বুলেন্স দেওয়া ইয়াকে নিয়ে গেছে, সিঙ্গাপুর নিয়ে গেছে চিকিৎসার জন্য। অথচ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী উনি মৃত্যু পর্যায়ে, মৃত্যু সজ্জায় আছে, ওনার চিকিৎসার জন্য ওনাকে দেশ থেকে বাইরে যেতে হবে। এটা কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। এভাবে অনেক ঘটনাই আছে। এই যে হরতাল, অবরোধ, আগুন সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, আমি 1996 সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতি যখন বসতে শিখি তখন সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত। আমরা 1996-তে তখন ছিল বিটিভি আর ইটিভি, অ্যাভেলেবেল অন্য কোনো টিভি চ্যানেল আমরা দেখতাম না। তো বিটিভিতে এই তৎকালীন প্রধানমন্ত্রী ছিল বর্তমান পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে বিটিভিতে দেখতাম। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বিরোধী দলে গেলে হরতাল দেবে না, স্পষ্ট বাণী। এটা আজও অনেকের ইয়াতে আছে, মোবাইলে আছে, রেকর্ডিং আছে, কল রেকর্ড আছে। আবার আমরা 2001-এ যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো তখন দেখলাম যে 190 দিন তারা হরতাল দিল, জ্ঞান পাউডাল দিয়ে 21 জন পুরা মারল শাহবাগে। আমরা দেখলাম যে ইয়াতে সর্বপ্রথম বোমাবাজির আতঙ্ক সৃষ্টি হলো কোথায় থেকে, নারায়ণগঞ্জ থেকে, স্বামী ওসমানের ইয়াতে পার্টি অফিসের সামনে বোমিং হইয়া, বিশাল সিরিজ বোম হইয়া মানুষ মারা গেছে, অনেকগুলো মানুষ মারা গেছে। এই বোমাবাজি শুরু হইল। তারপরে যে আমাদের পিরোটে বাংলাবাই, টাংলাবাই, বিভিন্ন জঙ্গলি সংগঠন, এই সংগঠনের উৎপাদক কি, উৎপাদক কারা আমরা তা ভালো করেই জানি। যে মির্জা আজম, আওয়ামী লীগের যুবলীগের সাবেক সেক্রেটারি মির্জা আজম, মির্জা আজমের ভগ্নিপতি হইল শাহেখ আব্দুর রহমান। তার মানে আওয়ামী লীগই সুন্দর করে একটা জঙ্গলি সংগঠন সাজাইছে যাতে বিএনপিকে এভাবে একটা জঙ্গলি সংগঠনের প্রশ্রয়দাতা, মদতদাতাকে আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুনাম পূর্ণ করতে পারে। এইবারও দেখলাম যে আমরা বিভিন্ন এই বিগত 15-16 বছরে দেখলাম যে বিভিন্নভাবে বিএনপি জঙ্গলি সংগঠন জ্বালাও পোড়াও করে, অগ্নি সন্ত্রাস, অমুক তমুক। আসলে দেখলাম যে বিএনপির কোনো লোকই নাই ওইখানে। আমরা তো ঠিকমতো ঘরেই ঘুমাইতে পারিনি। শীতের রাত্র আমি নিজে এমন জায়গায় ছিলাম যে জায়গায় দিনের বেলা মানুষ যেতে ভয় পায়, সে জায়গায় আমি রাত্র সিঙ্গেল কাটাইছি। ঠিক এই শীতের রাত্র দিয়া খালি গায়ে পুলিশের ভয়ে বাইর হয়ে যেতেছি, যে কাটাইছি। আমরা তো রাস্তায় বাইর হতে পারলাম না ভালো করে আন্দোলন করতে, আমরা জ্বালাও পোড়াও করলাম কোথায় থেকে। সব কিছু তারাই করছে, আবার দোষ চাপাইছে আমাদের উপর। তো বলার মতো কিছু নাই। ওনারা মানবতা বিরোধী অপরাধ করলো, মানবতা বিরোধী অপরাধের জন্য বিভিন্ন জনকে সাজা দিল, অমুক করলো তমুক করলো। আসলে তারা যেন কত বড় মানবতা বিরোধী অপরাধ করছে বিভিন্ন কার্যক্রমে। এই যে আমাদের পিলখানা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড তারা কি করছে, এগুলার কোনো সুনির্দিষ্ট বিচার হয়েছে? কোনো সুনির্দিষ্ট বিচার হয় নাই।
কোনো কিছুই করে নাই। হেফাজতকে 5 মিনিটের মধ্যে ক্লিয়ার। যে সমস্ত ভিডিও চ্যানেলগুলা, টিভি চ্যানেলগুলা ওইটা প্রত্যক্ষভাবে গেছে, ওই টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে। তারপরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেদিনকে মারা গেল, ওদিনকে আমাদের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী সংসদে দ্বারা বলছে, বিভিন্ন পত্র পত্রিকায় আছে যে শত শত লোক মারা গেছে, কিন্তু না, মাত্র 64 জন লোক মারা গেছে। এটা সংসদের রেকর্ড আছে, মাত্র 64 জন লোক মারা গেছে। মানে একটা মানুষের মৃত্যু তাদের কাছে কোনো বিষয় না। একটা লোকের ফাঁসির দাবিতে, মানে ফাঁসির দাবি বানচাল করার জন্য, ফাঁসির দাবি প্রত্যাহার করার জন্য আন্দোলন করছে, ন্যায্য আন্দোলন করছে, সেখানে 64 জন লোক মারা গেছে, তাও আবার মাত্র। তা সংসদের দ্বারা প্রধানমন্ত্রী বলছে। এবার ছাত্র আন্দোলনে কত লোক মারা গেছে তার পরিসংখ্যান এখনো আমরা সঠিকভাবে পাই নাই। এভাবে যে কত হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমাদের সঠিক ইতিহাস কিছুদিনের মধ্যেই আমরা পাবো। যাক, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক কিছু হবে। আর আমাদের মতলবে মায়া সাহেব একজন বড় মাপের নেতা, আমরা তাকে অবশ্যই সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। যেভাবে আমাদের নুরুল হুদা সাহেব সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তি, মতলবের মাটি ও মানুষের নেতা। আওয়ামী লীগেরও অনেক লোক আছে যারা আমার নেতা নুরুল হুদাকে কোনো উচ্চবাচ্য কথা বলতে সাহস পায় না, মানে সাহস না, তার কারণেই তার বিগত দিনের কার্যক্রমই তার বিরুদ্ধে কোনো কিছু বলার মতো পায় না। আর মায়া সাহেব এমন ইচ্ছা করলে পারত আমাদের মতলবে একজন সর্বজন গ্রহণযোগ্য নেতা হইতে। সে ক্ষমতা যাওয়ার পরে দেখলাম আমরা কি পুরা দেশটার মধ্যে একটা অরাজকতা, পুরা দেশের তো করছে শেষ পর্যন্ত তার নিজের আসন মতলব থানা, সেখানে 80 বছরের মুরব্বীদেরও ঠিক মতো ঘরে ঘুমাইতে দেয় নেই, যেটার যাবদস্ত প্রমাণ আমাদের আইবলি ভাই। আমাদের আরও মুরব্বী আছে, আমারে ফোন দিছে, বলছে যে আমরা এই মাত্র ঘরতে বাইরে হয়ে গেলাম, এই মাঘ মাসের শীত আমরা 7টা নিয়েও বাইরে হইতে পারিনি। কোথায় আছি? একটা ক্ষেতের ভিতরে, একটা ক্ষেতের মাঝে মশারি টানায় শুয়ে আছে। আমার আসলে আমাদের নেতাকর্মীদের দেখে, এই গত আন্দোলনের শীতের মধ্যে আমাদের কিছু মতলবের নেতাকর্মীদের দেখে আমার এমনি চোখ দিয়ে পানি আসছে। দেখলাম যে ধান ক্ষেতের মধ্যে, গাছের মধ্যে বৈশা রাত্র কাটায়। এগুলো বলার মতো আর কোনো ভাষা নাই। আল্লাহ একটা স্বৈরশাসক থেকে আমাদের মুক্তি দিছে, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আমার কাছে আমার অনেক ছাত্র নেতারাই জানতে চাইতো, ভাই আসলে কি হবে? আমি বলতাম কোনো কিছু হবে না, এত চিন্তাভাবনার কিছু নাই। তবে কোনো অত্যাচারী শাসকই চিরদিন থাকতে পারে না, তার সাক্ষী দেয় ইতিহাস। তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চিরদিন থাকতে পারবে না। এটাও আজকে উনি যা করতে আছে তা আগামীর ইতিহাস হয়ে থাকবে, কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় লেখা থাকবে এই শেখ হাসিনার 17 বছরের বা 16 বছরের শাসনামল, সবচেয়ে কলঙ্কিত ইতিহাস হিসাবে থাকবে। তাই আমি আসলে বক্তব্য জানি না, কিন্তু যা বললাম তা কোনো বক্তব্য না, চরম সত্য কথা। কাউকে মানে বক্তব্যতে যেভাবে মানুষ ইয়া করে, আমি ওগুলা বলার মতো আমার কোনো অবকাশ নাই। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই স্বৈরশাসক থেকে বিদায় হয়েছে। তবে আপনারা সবাই যাতে আমরাও ক্ষমতা পাইয়া আপনাদের জনগণকে বুইলা শুধু সিংহাসনের পিছনে না ঘুরি, দাম্ভিক না হই, অহংকারী না হই, সেই ব্যাপারে সবাই আমাদের প্রতি, আমাদের নেতাদের প্রতি দোয়া করবেন। এবং দেশটা যাতে, আমাদের মূল লক্ষ্য হলো দেশ যাতে সুন্দর চলে, ভালো চলে। হ্যাঁ, এমন একজন ব্যক্তি, তো এমন একজন ব্যক্তি বলতে আমরা মতলব উত্তরে আমরা কাকে পাই? আমি আজকে 17 বছর 18 বছর ধরে তানভীর হুদা সাহেবের সাথে চলাফেরা করতে যাই আমি দেখলাম আসলে ওনার মতো এমন অমায়িক ব্যক্তি, এমন ভদ্র ব্যক্তি রাজনৈতিক মাঠে খুব কমই আছে। ওনার কথায় কাজে উনি যাকে যা কমিটমেন্ট করে তা রক্ষা করতে 100% চেষ্টা করে। উনি কোনো 2 নম্বরই কথাবার্তা, মানে একজনের কোনো বিষয় দিয়ে আশাহত করা, কাউকে কোনো প্রবঞ্চনামূলক কমিটমেন্ট করা, এ ধরনের কাজ উনি পছন্দ করে না। এই জন্য আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। তাই আগামীতে যাতে তানভীর হুদার হাত শক্তিশালী হয় সে লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন। আর বিশেষ করে এই গাছিরচরে যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে তাদের নাম না বললেই হয়।
মোহাম্মদ আবুল কাসেম প্রধান, মোহাম্মদ সুজন মিয়াজি, সজীব হোসেন পিন্টু, কাউসার মিয়াজি, শামীম মিয়াজি, আরিফ মিয়াজি, শহীদুল প্রধান, আয়ুব আলী মিয়াজি, কবির মিয়াজি, হুমায়ুন প্রধান, তারপরে আমাদের আরও ছোটো ভাই আছে আমানুল্লাহ। তো আর বিশেষ করে আমাকে বিগত দিন আমার এলাকার, আমার ইউনিয়নের আশেপাশে, আমাদের মতলব উত্তরে যারা সহযোগিতা করছে, এমন 20-25 জন ছোট ভাই এবং আমার বন্ধু সহযোদ্ধা আছে, তাদের নাম না বললেই নয় বা বললেও অনেক সময় চলে যায়। যেমন আলামিন, আমরা যখন থানা ছাত্র দলের কমিটি করি তখন আলামিন আমাদের সাথে কার্যক্রম করে। বহিরাগতি ইউনিয়ন হইলেও আমি যেহেতু থানা ছাত্র দলে ছিলাম, আমাদের তানভীর হুদার হাতকে শক্তিশালী করার জন্য, আমার নেতৃত্বকে আরও বেগবান করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আজিজ, তারা আমাদের দুর্গাপুর ইউনিয়নের মহিউদ্দিন, রোকন, জনি, মামুন, ঈশা খান, তার মিজান, সাদ্দাম, রাজীব, ইসরাফিল, মামুন, তারপরে অনিক, মামুন, শরীফ, আরও অনেকে আছে। আমাদের গনিয়ারপাড়ের সুমনও যদিও পৌরসভার হয়, আমার হাত শক্তিশালী হওয়ার জন্য আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। আমার গজরার সুমন, তারপরে আমার এখানে আমার অনেক কাছের লোক আছে, সুলতানাবাদের আজিজ, তারপরে আলামিন, এমন অনেকেই আছে যারা আমাকে আজকের এই পর্যায়ে আসার জন্য আমাকে সহযোগিতা করছে। ব্রাহ্মণচকের ইসরাফিল ভাই, হ্যাঁ, যারা আমাকে সর্বক্ষণ সহযোগিতা করছে, আমি তাদের প্রতি এবং আমাদের ছাত্র নেতাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের গাছিশ্বরবাসীর কাছে চিরকৃতজ্ঞ। সকলকে আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে, এই রাত্র করে আপনাদের অনেক কষ্ট দিয়েছি, সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা জনাব তানভীর হুদা জিন্দাবাদ। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার 5 নং দুর্গাপুর ইউনিয়নের গাছিরচর গ্রামে। মতলব উত্তর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি এসেছেন এবং আজকের মতো বিনিময় সভা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।